আইপিএল 2024-এ টেবিল টপার রাজস্থানের বিরুদ্ধে এক হাড্ডাহাড্ডি ম্যাচ জিতল হায়দ্রাবাদের টিম। শেষ ওভার পর্যন্ত চলল খেলা এবং শেষ হাসিটা সেই প্যাট কামিন্সই হাসল। হায়দ্রাবাদ এই ম্যাচ জেতায় পয়েন্ট টেবিলে জমজমাটি হয়ে উঠল এবং অনেক টিমেরই এই পয়েন্ট টেবিলে ওঠা হয়ে উঠল শক্ত এবং কলকাতারও হয়ে উঠল পয়েন্ট টেবিলে 1 থেকে 2 নম্বরে শেষ করা অনেক শক্ত। তো প্রথমেতে এই ম্যাচেতে হায়দ্রাবাদ ব্যাট করতে নামে এবং 201 রান করে 3 উইকেট হারিয়ে। জবাবে রাজস্থান ব্যাট করতে নামে এবং ভুবনেশ্বর কুমার এক দুর্দান্ত বল করে। ভুবনেশ্বর কুমারের বোলিংয়ের কারণে হায়দ্রাবাদ শেষ ওভার পর্যন্ত ম্যাচ যায় এবং ম্যাচ জিতে যায়। 1 রানের দুর্ধর্ষ ম্যাচ জেতে হায়দ্রাবাদ। ফলে পয়েন্ট টেবিলে ঘটে বিরাট বড় সব পরিবর্তন। তো পয়েন্ট টেবিলের কথা বললে কোন দল কোন স্থানে অবস্থান করছে এবং কয়টি করে ম্যাচ জিততে হবে সেটাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য রাখলে পয়েন্ট টেবিলে এখন 10 নম্বরে আছে আরসিবি, যারা 10 ম্যাচে 6 পয়েন্ট এবং তাদের 4 ম্যাচেতে সবগুলি ম্যাচ জিততে হবে এবং অন্যদের ওপর নির্ভর করতে হবে। 9 নম্বরের কথা বলে 9 নম্বরে রয়েছে মুম্বাই, যারা 10 ম্যাচে 6 পয়েন্ট, যাদের 4 ম্যাচে সবগুলো জিততে হবে এবং অন্যান্য টিমের প্রতি নির্ভর করতে হবে। 8 নম্বরে রয়েছে গুজরাট, যারা 10 ম্যাচেতে 8 পয়েন্ট, যাদের 4 ম্যাচেতে 4টি ম্যাচ জিততে হবে। 7 নম্বরে রয়েছে পাঞ্জাব, যারা 10 ম্যাচে 8 পয়েন্ট, যাদের 4 ম্যাচে 4টি জিততে হবে। 6 নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস, যারা 11 ম্যাচে 10 পয়েন্ট, যাদের 3 ম্যাচে 3টি জিততে হবে। 5 নম্বরে রয়েছে চেন্নাই, তারা 10 ম্যাচে 10 পয়েন্ট, যারা 4টে ম্যাচেতে 3টে জিততে হবে। এবং 4 নম্বরে রয়েছে হায়দ্রাবাদ, যারা 10 ম্যাচে 12 পয়েন্ট, যাদের 4 ম্যাচে মাত্র 2টো জিততে হবে। 3 নম্বরে রয়েছে লখনৌ, যারা 10 ম্যাচে 12 পয়েন্ট, যাদেরও 4টে ম্যাচেতে মাত্র 2টো জিততে হবে। এবং 2 নম্বরে রয়েছে সেই কলকাতা, যাদের 9 ম্যাচেতে 12 পয়েন্ট এবং তাদের 5 ম্যাচে মাত্র 2টো ম্যাচ জিতলেই তাদের কোয়ালিফাই প্রায় নিশ্চিন্ত হয়ে যাবে। এবং 1 নম্বরে রয়েছে রাজস্থান, তারা 10 ম্যাচে 16 পয়েন্ট, তারা প্রায় কোয়ালিফাই করে গেছে এবং তারা অবশ্যই প্রায় প্লে অফ খেলবে। তবে এই ম্যাচেতে হায়দ্রাবাদ জেতার ফলে কেকেআরের কিন্তু 1 থেকে 2 নম্বরে শেষ করা প্রায় কঠিন হয়ে দাঁড়াচ্ছে, কারণ 1 থেকে 2 নম্বরে হয়তো কেকেআর শেষ করতে চাইবে, কারণ 1 থেকে 2 নম্বরে শেষ করলে হয়তো প্লে অফে একটা ম্যাচ হেরে গেলে আবার একটা সুযোগ পাবে। তো বস, তোমাদের মতে কোন 4টি দল প্লে অফে যেতে পারে সেটা নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দিও। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।